অমিত রয়েছে, অমিতের সঙ্গে একটু কথা বলবো। অমিত, একদম সেই ছবিটা দেখলাম যখন সকাল সকাল একদম সুজিত বসুর বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছে যান, সেইটা দেখলাম। তাদেরকে কি মানে কখন তারা পৌঁছে গেছিলেন, অপেক্ষা করতে হয়েছিল কি? দেখো, আজকে সকাল 6:25 নাগাদ ইডি আধিকারিকরা তারা সরাসরি চলে আসেন এবং আমি যে বাড়ির ছবি যে এই মুহূর্তে তুলে ধরছিলাম, যে ঠিক পৈতৃক বাড়ি, সেখানে এসে তারা কিন্তু দরজার যে বেল বা কলিং বেল তারা কিন্তু বাজাতে থাকেন এবং বাজানোর পরে কিছু সময়ের মধ্যেই সেই দরজা খুলে দেওয়া হয় এবং ইডি আধিকারিকরা বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রেখেই তারা কিন্তু বাড়ির ভেতরে প্রবেশ করেন। সময়টা ঠিক 6:25 থেকে 6:30টার মধ্যে এই সময়টা, যে সময় সুজিত বসুর যে বাড়ি অর্থাৎ লেক টাউনের যে বাড়ি, পৈতৃক বাড়ি, সেই বাড়িতে কিন্তু এসে ইডি আধিকারিকরা নক করেন এবং নক করার পরেই দরজা খোলা হয়। দরজা খুলে ইডি আধিকারিকরা বাড়ির ভেতরে কিন্তু চলে যান এবং আমি আমার ক্যামেরা পার্সন রাজীবকে আরও একবার ছবিটা দেখানোর জন্য আরও একটা ছবি দেখাতে বলবো। বর্তমান এই মুহূর্তের যে ছবি, সেই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে লেক টাউন থানা পুলিশ আধিকারিকরা যেমন রয়েছেন, আইসি যেমন রয়েছেন, একই সঙ্গে বাড়ির ভেতরের ছবি একবার দেখাতে বলবো। আরো একবার দেখতে পাবে একদম বাড়ির যে করিডোর, একদম যে বাড়ির ঢোকার যে গেট, এই যে কলিং বেল, এই কলিং বেলে কিন্তু বাজানো হয়েছিল ইডি আধিকারিকদের তরফে এবং এই কলিং বেল বাজানোর পরে কিন্তু ইডি আধিকারিকরা দরজা খোলা হয় এবং ইডি আধিকারিকরা নিজেদের পরিচয় দিয়ে ভেতরে ঢোকেন। সেক্ষেত্রে বাড়ির ঢোকার যে একদম কোলাপসেবল গেট খুললে যে করিডোর, সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে। একই সঙ্গে এই যে করিডোর দেখা যাচ্ছে বাড়ির লাগোয়া, অর্থাৎ এটা বাউন্ডারি ওয়াল এবং এটা বিল্ডিং এর মাঝের যে অংশ, সেই মাঝের অংশেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় বাহিনী বাড়ির ভেতরের অংশে যেমন কেন্দ্রীয় বাহিনী রয়েছে, একইভাবে বাড়ির ঠিক বাইরে, একদম বাড়ির যদি বাইরের অংশ আমরা যদি চলে আসি, আমি আরো একবার বাড়ির একদম বাইরের অংশে চলে আসি, ঠিক একইভাবে কিন্তু বাড়িটাকে চারপাশ দিয়ে কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। ঠিক বাড়ির এটা বাইরের অংশেও ঠিক এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে। এটি আরো একটি দরজা, মানে আরো একটি প্যাসেজ, মানে বাড়িরই পেছনের অংশ, ঠিক পেছনের অংশের এখানে একটা দরজা রয়েছে। এখানেও কিন্তু একইভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে এবং রাস্তার ঠিক বাড়ির সামনের যে পোর্শন রয়েছে, ঠিক বাড়ির সামনের পোর্শন, আমার বাঁদিকে অংশ আমি একবার দেখাতে বলবো। ঠিক একইভাবে কিন্তু ঠিক বাড়ির সামনের অংশে কিন্তু অপোজিট ফুটেও কিন্তু লেক টাউন থানার পুলিশ যেমন রয়েছে, একইভাবে কিন্তু কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা রয়েছে এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি লেক টাউনে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর পৈতৃক বাড়ির সামনে, যে বাড়িতে সকাল 6:25 থেকে 6:30টার মধ্যে ইডি আধিকারিকরা পৌঁছে যান এবং বাড়ি ঢোকার যে দরজার যে বেল দেখালাম, সেই কলিং বেল বাজানোর পরেই বাড়ির ভেতর থেকে কিন্তু দরজা খোলা হয় এবং ইডি আধিকারিকরা নিজেদের পরিচয় দিয়ে তারা কিন্তু বাড়িতে ঢোকেন। এই বাড়ির পাশাপাশি এই বাড়ি থেকে কয়েক কদম বা কয়েক পা হাঁটলেই আরও একটি বাড়ি সুজিত বসুর, সেই বাড়িতেও কিন্তু একইভাবে ইডির আধিকারিকরা কিন্তু পৌঁছে গিয়েছিলেন ঠিক ওই একই সময়ে এবং সেখানেও কিন্তু এই মুহূর্তে ইডি আধিকারিকদের 6 জন অফিসার, অর্থাৎ ইডির 6 সদস্যের একটি টিম সেই আরো একটি বাড়ি, যে বাড়ি রয়েছে সেই বাড়িতে রয়েছে। সেই বাড়ির ছবি আমি আরো একবার দেখাতে।